পালিয়ে বিবাহ করলে বিবাহ হবে কিনা আমাদেরকে এক ভাই প্রশ্ন করেছেন। প্রিয় ভাই, পালিয়ে বিবাহ করলে বিবাহ হবে কিনা এর জন্য ইসলামী শরিয়ার কতগুলো নীতিমালা রয়েছে, বিবাহের কতগুলো নীতিমালা আছে। এই নীতিমালাগুলো যদি পূরণ করা হয়, যেমন দুইজনের সম্মতি থাকা এবং মহর, ছেলের পক্ষ থেকে মহর নির্ধারণ করা এবং দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হওয়া, এই বিষয়গুলো যদি আপনারা ফুলফিল করে থাকেন তাহলে পালিয়ে বিবাহ করলে বিবাহ হয়ে যাবে। কিন্তু একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে পালিয়ে বিবাহ করা এটা সম্পূর্ণ অনুচিত একটা কাজ। এজন্য অনুচিত, একজন মেয়েকে বাবা খুব কষ্ট করে তিল তিল করে মানুষ করে তোলেন এবং তাদের অনেক ইচ্ছা থাকে আমি মেয়েটাকে খুব ঢাক ঢোকল করে আমি তাকে বিবাহ দিব, আমি তাকে মানুষকে জানিয়ে বিবাহ দিব, মানুষের কাছে দাওয়াত পৌঁছাবো ঠিকমতো, এভাবে আমি তাকে বিবাহ দিব। সেই জায়গাতে যদি পালিয়ে যায় তাহলে তাদের হৃদয়ে খুব বড় একটা কষ্ট তৈরি হয়। এজন্য পিতা মাতাকে কষ্ট দিয়ে পালিয়ে বিবাহ করা এটা কোনোভাবেই সমীচীন নয়, এটা কোনোভাবেই উচিত নয়। এটা তো যারা অসভ্য তাদের কাজ। সভ্য মানুষ কখনো এভাবে বিবাহ করতে পারে না। সভ্য যারা, তারা অবশ্যই পিতামাতার সম্মতি এবং পারিবারিক সকলকে নিয়ে আপনি বিবাহের কাজ সম্পূর্ণ করবেন। এবং আপনার যদি কাউকে পছন্দ হয়ে থাকে, আপনি সেটা বাবা মায়ের সাথে শেয়ার করে তাদের সাথে একটা সমঝোতা, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে গিয়ে তাদেরকে আপনি বুঝিয়ে আপনি পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন করুন। এর মাধ্যমে আপনি যেভাবে পরিবারের ভালোবাসা পাবেন, ঠিক তেমনি করে আল্লাহ তাআলার কাছেও আপনি অনেক বেশি রহমা এবং মার্সি আপনি পাবেন ইনশাআল্লাহ। এজন্যই পালিয়ে বিবাহ করাটাকে আমরা বরাবরের মতোই ইসলামিক এক্সপার্ট যারা আছেন, ইসলামিক আইনবিদ যারা আছেন, তারা পালিয়ে বিবাহটাকে অপছন্দনীয় মনে করেন। কিন্তু যারা করে ফেলেছেন, ইসলামের এই নীতিগুলো যদি আপনি ফলো করে থাকেন তাহলে বিবাহ হয়েছে। আর যদি আপনার এই নীতিগুলো ফলো না হয়ে থাকে, যেমন আপনি যদি মহর নির্ধারণ করে না থাকেন, আপনার যদি দুইজন সাক্ষী না থাকে, অনেকে আদালতে গিয়ে নাকি মালা বদল করে, মাজারের সামনে গিয়ে মালা বদল করে নিজে নিজে বিয়ে করেন, এই বিয়েগুলো বৈধ নয়। এই বিয়েগুলো ইসলামিক শরিয়ার মাধ্যমে এগুলোতে বিবাহ হয়েছে এটা বলা যায় না। এজন্য আপনাকে ফার্স্ট অফ অল প্রথমে দুইজনের সম্মতি হতে হবে। 2 নাম্বার হচ্ছে মহর নির্ধারণ করতে হবে। অবশ্যই ছেলের পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতিতে আপনাকে মহর আদায় করে দিতে হবে। 3 নাম্বার হলো আপনার দুইজন সাক্ষী, অবশ্যই দুইজন সাক্ষী প্রয়োজন হবে, বালেগ এবং তাদের সজ্ঞান, তাদের জ্ঞান আছে এমন দুইজন সাক্ষী আপনার উপস্থিত থাকতে হবে, তাহলে আপনার বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ।